এভাবে হাওয়ায় উঠতে পারা, মুখ থেকে আগুন বের করতে পারা জীব তো আসল হতে পারে না। নিশ্চয়ই এটা সেই অশুভ শক্তির কোনো ছলনা। হ্যাঁ, আমার কাছে বেশি সময় নেই। যদি আমায় ওই সধবা স্ত্রীদের প্রাণ বাঁচাতে হয় তাহলে এর সম্মুখীন আমায় হতেই হবে। ওর উপর আমার প্রহার কোনো কাজ করছে না কেন? এখন আমি কি করব? মনে হয় ওর শক্তি ওর উজ্জ্বল শিঙেই রয়েছে। সর্বত্র শঙ্কর বিরাজে, সর্বত্র শঙ্কর বিরাজে। আরে হলোটা কি ওই মায়াবী জলকেতুর? কিছু কিছু দেখতে কেন পাচ্ছি না আমি? মনে হচ্ছে শেষ পর্যন্ত বিনাশ ঘটেছে রানী কর্ণমোহিনী। আর এখন যে এই দুনিয়াতেই নেই, তাকে দেখা যাবে কি করে? তুই না হয় আমার পাঠানো জলকেতুকে পরাস্ত করেছিস, কিন্তু আমার বশীভূত স্বামীদের স্ত্রীদের হত্যা করা থেকে কি করে আটকাবি? হে মহাকাল, আপনি আমায় বাঁচিয়ে নিলেন। এবার আমায় তাড়াতাড়ি ওই দৈবকুণ্ডের জল খুঁজতে হবে, যাতে আমি সবাইকে বাঁচাতে পারি। ব্যাস, আর মাত্র 10 মিনিট, তারপরে সধবাদের জীবন রানী কর্ণমোহিনীকে নিবেদন করব আমরা। সমস্ত আয়োজন ভালো করে হয়ে গেছে, চলো এবারে আমরা পুজো শুরু করে দিই। কিন্তু দিদি, প্রতিজ্ঞা তো এখনো আসেনি। এই প্রতিজ্ঞাটা বাড়ি এলেই কিছু না কিছু সঙ্গে করে নিয়ে আসবে। সেই জন্য ওর আসার আগেই আমার রানী কর্ণমোহিনীর কিছু কাজ করে ফেলতে হবে। ঘড়িটা দেখেছো? 8টা বাজতে 10 মিনিট বাকি। প্রতিজ্ঞা না আসলে কি পুজো শুরু হবে না? আরে পুজো কেন হবে না দিদি, নিশ্চয়ই হবে। আর তাছাড়া ও আসুক বা না আসুক, আমার কাছে তো আমার প্রেমের রক্ষক তপস্যা। সব থালা গেল কোথায়? এদিক ওদিক কি দেখছো? যাও জিনিসগুলো নিয়ে এসো। হ্যাঁ, চলো।
এই সেই পবিত্র কুণ্ড, যার পবিত্র জল দিয়ে আমি সমস্ত এ স্ত্রীদের প্রাণ বাঁচাতে পারবো। আমার এমন কেন মনে হলো যে আমি আগেও কখনো এখানে এসেছি? নেত্রা কাকি? নেত্রা কাকির কি সম্পর্ক এই কুণ্ডের সাথে? আমার বোধহয় আবারও কোনো ভ্রম হচ্ছে। সোনালি মাছ? এটা কি করে হতে পারে? সোনালি মাছের গল্প তো আমি শুধু রূপকথাতেই শুনেছি। কে তুমি? এটা কার শব্দ? কে বলল এটা? কর্ণমোহিনী কখনো হারেওনি আর কখনো হারবেও না। শুধু একবার আমি ওই 51 জন সধবার শক্তি পেয়ে যাই, তারপর আমি নিজে তোকে দেখে নেব স্বর্ণমোহিনী। আরে আপনারা সবাই এখানে কি করছেন শুনি? অপেক্ষা তোমাদের পুজো শুরু হওয়ার, যাতে আমরা তোমাদের ব্রত ভাঙতে পারি আর আমরাও মুক্তি পাই। আরে আপনারা তো চা খেয়ে এসেছেন, তাও দেখছি আমাদের চেয়ে আপনাদের তাড়া বেশি। হ্যাঁ, আর কোনো অপেক্ষার দরকার নেই, তোমাদের মৃত্যু দেব আমরা। সময় হয়ে গেছে, তোমরা সবাই তৈরি হয়ে যাও নিজের নিজের স্ত্রীকে হত্যা করার জন্য, কারণ সব মায়া। আটটা বেজে গেছে, আমাদের বানানো শিব পার্বতীর মূর্তি অনাবৃত করি আর তারপর পুজো করি। মনে হচ্ছে রানী কর্ণমোহিনীর আদেশ ওরা পেয়ে গেছে। আরে আমাদের মূর্তিগুলো কে বদলে দিল?
আরে এই সমস্ত মূর্তি, কারা আমাদের মূর্তির বদলে এই মূর্তিগুলো রেখেছে? কি করছো তুমি? রানী কর্ণমোহিনী আমার স্ত্রীর জীবন আপনাকে অর্পণ করছি। আরম্ভ হয়ে গেছে 51 জন সধবার বলিদান। রানী কর্ণমোহিনীর জয়। এখন এই সব সধবার আত্মা রানী কর্ণমোহিনীর হয়ে যাবে। এসো পবিত্র সধবা স্ত্রীদের আত্মারা, এসো, তোমাদের স্বাগত জানাই। এবার তোমাদের শক্তি ধারণ করে আমি হয়ে যাব শক্তিশালী। এসো এসো, রানী কর্ণমোহিনীর মধ্যে মিশে যাও। পবিত্র সধবাদের এই প্রাণ শক্তি এবার আমার সবচেয়ে বড় শক্তি হবে। আরে স্বপ্ন দেখো, শুধু স্বপ্ন। রানী কর্ণমোহিনীর সেবক হবার। দেখো শিকারা, তুমি বেশি কথা বলো না। রানী কর্ণমোহিনীর ধনের রক্ষক আমি। খান 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 খান। কি আজে বাজে কথা বলছো? বড় বড় কথা বলা ছাড়া আর কিছু করতে পারো তুমি? আর তোমার দ্বারা কি হয়? খুব বেশি কথা বলছো তুমি। তুমি অনেক বেশি কথা বলছো। আমাকে বলতে এসো না আমি কি বেশ করেছি। করবো, বলবো। নামেই শুধু সেবক, আসলে তো তোমরা আমার শত্রু। তোমাদের দুজনের জন্য আমার এত সুন্দর স্বপ্নটা ভেঙে গেল। যে স্বপ্নটা অধরা রয়ে গেছে তাকে বাস্তবে রূপদান আমাকে করতেই হবে। এবার আমাকে ডাকতেই হবে ওই পবিত্র সধবাদের আত্মাদের। কে কে তুমি? মহাকালের এক ভক্ত, এই দৈবকুণ্ডের রক্ষক, স্বর্ণমিন। স্বর্ণমিন? হ্যাঁ, বহু বছর ধরে এই দৈবকুণ্ড রক্ষা করছি আমি। কেবল পবিত্র আত্মায় স্পর্শ করতে পারে এই দৈবকুণ্ডের জলকে। তাই বলো আমায়, কে তুমি? আর কেন চাই তোমার এই দৈবকুণ্ডের পবিত্র জল? আমার নাম প্রতিজ্ঞা, আর আমার পরিবারের ওপর একটা অশুভ শক্তির খারাপ প্রভাব পড়েছে। তাই তাদের বাঁচানোর জন্যই আমার এই দৈবকুণ্ডের পবিত্র জল চাই। শেষবার আজ থেকে 20 বৎসর পূর্বে এক পবিত্র নারী স্পর্শ করেছিল এই জল। শ্বেত বস্ত্র, দৈব আভূষণ, এমন মনে হচ্ছিল যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা। তার নাম ছিল নেত্রা। এক অসাধারণ কন্যার জন্ম দেয় সে এই দৈবকুণ্ডে। অপ্সরার মতো? ইনি আবার নেত্রা কাকিনন্ত? আপনি বললেন যে উনি একটা বাচ্চার জন্ম দিয়েছেন। আপনি কি বলতে পারেন সে কোথায় আছে? সেই রাতে এক অশুভ শক্তি তাড়া করেছিল ওই নারীকে। তারা দুজন কন্যাটিকে নিয়ে এখান থেকে চলে যায়। তারপর জানি না ওদের সঙ্গে কি হয়েছে। এই যে দৈব অঙ্গুরীয়, এটি হলো সেই নারীর। যদি ব্রহ্ম মুহূর্তের শুভক্ষণে তার কন্যা এটি স্পর্শ করে, তাহলে এটি স্বয়ং তাকে চয়ন করবে। এই নাও, এটি তোমার কাছে রাখো।
তার মানে এই আংটিটা দিয়ে আমি এটা জানতে পারবো যে তপস্যা আদৌ নেত্রা কাকির মেয়ে কি না। কিন্তু আমায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, যাতে আমি এই পবিত্র জল দিয়ে সবার প্রাণ বাঁচাতে পারি। ধন্যবাদ আপনাকে। যদি আমি প্রেমের স্ত্রী হতাম তাহলে আজ আমার মাথাটাও ধর থেকে আলাদা হতো। তুমি তো সবসময় নিজের কথাই ভাবছো। আগে তো ওই সধবাদের মরতে দাও। মা, আমরা তোমাদের জন্যই ব্রত পালন করছি, তোমরা আমাদের মারতে চাইছো কেন? মা, প্রেম দাদা পড়ে যাওয়ার পর সবার প্রথমে মায়ের কথাই মনে পড়ে, তাই না দাদা? না ছোট, আমি জানি না। মা মনে হয় কোনো প্রবলেমে আছে, আমাকে বাড়ি যেতে হবে ভাই। দাদা এই কি হঠাৎ করে কি হয়ে গেল তোমার? আমি জানি না ছোট, আমার মন খুব উতলায় হয়ে উঠেছে। মনে হচ্ছে এদের কোনো হুঁশ নেই। কি করছো কি তোমরা? এসব করো না। রানী কর্ণমোহিনী, এখন তো আপনার কাজ হয়ে গেছে। এখন তো আপনি আমার ছেলেকে মুক্ত করে দিন। এখনো আমাকে আরতি দিলি না, আর এখনই ফলের আশা করছিস? তুই যা চাইছিস তা পাবি, কিন্তু তার আগে আমাকে 51 জন সধবার বলিদান দিতে হবে। পালাও, পালাও সবাই। আমাদের ওদের সাথে থাকতে হবে, নইলে ওরা আমাদেরই সন্দেহ করবে। তোমরা সবাইকে কেন মারতে চাইছো? মনে হচ্ছে এদের উপর কোনো অশুভ শক্তি ভর করেছে। প্রেমের বিয়ে নেত্রার মেয়ের সঙ্গে হয়নি তো, ওই জন্য এই সবকিছু হচ্ছে। যদি প্রেম দাদা আর প্রতিজ্ঞা বৌদি এখানে থাকতো তাহলে আমাদের কিচ্ছু হতে দিত না। ছাড়ো আমাদের। খোলো, খোলো। আজ কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে। হ্যাঁ, আজ সবাই মরবে। তোমরা সবাই মিলে একটু সাহায্য করো, দরজা বন্ধ করতে হবে। আমাদের কথা তো ওনারা শুনতেও পাচ্ছেন না, কি করি আমরা এবার? বাবা সরো না, আমায় এনাদের সবাইকে বাঁচাতেই হবে। কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না আজ। থামো তুমি, দেখো আমি তোমার স্ত্রী। কি করছো নাকি তোমরা? এই জন্যই তো মরতে হবে, তোমাদের সবাইকেই মরতে হবে। আজ সবাইকে মরতে হবে। আমায় এই দিব্যকুণ্ডের জল ওই পুরুষদের ওপর ছিটিয়ে দিতে হবে।